এই ঢাকা হলো মসজিদের শহর, ঢোল তবলার নয়। মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আজান হয়। এই দেশ আলোকিত ইমানি আলোয় মোমবাতি জেলে নয়। সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এদেশের পরিচয়। এই ঢাকঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গির্জায়। এই বিজাতির রীতি রুখবে এই জাতি, যায় যাক যদি শির যায়। আজ চেতনার নামে নাস্তিকতার চলছে চক্রান্ত, তাই প্রতিরোধ রোধে জাগবে এই জাতি, থাকবে না বসে শান্ত। এসো ইমানের ডাকে এক হও সবে, একসাথে পথ ছুটো। জাগো 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 আবার জেগে ওঠো, জাগো 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 আবার জেগে ওঠো, আবার জেগে ওঠো, আবার জেগে ওঠো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقد قال رسول الله صلى الله عليه وسلم قد جاء على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه. صدق الله مولانا
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। বাউলিয়াবাদ বাজার মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে উপবিষ্ট যুব ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মন ও প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াজ ও দোয়া মাহফিলে আলোচনা হবে কার? জোরে বলেন কার? আল্লাহর জন্য। কিন্তু দুঃখজনক সত্য হলো আজকের দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করা গেলে ওই লোকের দাম বেশি। কি বলেন, ঠিক কিনা? যে লোক আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করবে, এদের দাম এই যুগে অনেক সময় বেশি হয়ে যায়। এরকম প্রমাণ আছে না নাই? অথচ এরকম হওয়ার কথা ছিল। সমস্ত কিছু যেই মহান সত্তা দান করলেন, চক্ষু খুলতে চক্ষু বন্ধ করতে যেই আল্লাহর পরিচিতি লাগে, সেই আল্লাহকে অস্বীকার করে চলছে, অস্বীকার করা হচ্ছে লাগামহীন ভাবে। এরকম আছে না না? আলোচ্য বিষয় যদি একটু কঠিনও হয়, তারপরেও যদি মনোযোগ সহকারে শোনেন, আশা করি আমরা বুঝতে পারব। আলোচ্য বিষয় হলো আস্তিকতাবাদ, নাস্তিকতাবাদ। আলোচ্য বিষয় কি? আস্তিক্য এবং নাস্তিক্যবাদ। সমস্ত কিছু যেই মহান সত্তার কুদরতি ইশারায় চলে, পৃথিবীর সমস্ত কিছুর খাবার দাবারের ব্যবহার যেই ব্যবস্থাপনা যেই মহান সত্তা করে, সেই মহান সত্তার বিরুদ্ধাচরণ যারা করে এদেরকে বলা হয় নাস্তিক। আর যারা আল্লাহকে মেনে চলে তাদেরকে বলা হয় আস্তিক। সহজ পরিভাষা পরিচিতি হলো, নাস্তিক হলো ওই সমস্ত লোক যারা আল্লাহ এবং রাসূলকে মানে না, আল্লাহকে অস্বীকার করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, মানে, জানে, বুঝে, এদেরকে বলা হয় আস্তিক। আমরা যদি আমাদের চতুর্দিকে তাকাই, তাহলে আল্লাহর পরিচিতি পাওয়া যায় না যায় না? জোরে বলেন না, পাওয়া যায় না যায় না? কিন্তু এর পরেও কিছু কিছু ভাই আল্লাহকে নাকি খুঁজে পায় না। এক শিক্ষক ছাত্রদেরকে ক্লাসের মধ্যে আল্লাহ যে নাই এই কথাটা বুঝাচ্ছে। কিভাবে বুঝাচ্ছে? বলল যে দেখো,
কোন একটা জিনিসের অস্তিত্ব আছে না নাই এই জিনিসটা বুঝার জন্য আমরা পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করি। কয়টা জিনিস ব্যবহার করি? 5টা জিনিস। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। অর্থাৎ একটা জিনিস আছে না নাই আমরা এটা চোখ দিয়ে দেখে বিশ্বাস করি। কি বলেন, ঠিক কিনা? একটা জিনিস আছে না নাই এই জিনিসটা আমরা জিহ্বা দিয়ে চষে চষে বুঝার চেষ্টা করি। কোন একটা বস্তু আছে না নাই সেই জিনিসটা কানে শুনে শুনে এটার অস্তিত্বের উপর বিশ্বাস করার চেষ্টা করি। ওই নাস্তিক শিক্ষক বলল, যেহেতু আল্লাহকে পঞ্চ ইন্দ্রিয়ের কিচ্ছু দ্বারা অনুভব করা যায়, কথা বলেন না, অনুভব করা যায় না। এই জন্য তিনি বললেন, যেহেতু আল্লাহকে পঞ্চ ইন্দ্রিয় যারা বুঝা যায় না, এই জন্য আল্লাহ বলতে দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমস্ত ছাত্ররা তখন চুপ খেয়ে গেল। কোন ছাত্র কিছু বলছে না, কি বলবে? কিন্তু সব জায়গার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্বকারী একজন থাকে না থাকে না? যারা বলেন থাকে না থাকে না? সেখানের মধ্যেও একজন চোখ কান খোলা ছাত্র ছিল। ছাত্র বলল, স্যার, আল্লাহ নেই এই জিনিসটা তো আপনি আমাদেরকে বড় সুন্দর করে বুঝিয়েছেন। আচ্ছা ঠিক আছে। ওই স্যার ছাত্রকে বলল, ছাত্র শিক্ষককে বলল যে স্যার, আপনি যে আমাদেরকে অঙ্ক করান, এই অঙ্ক আপনি কিসের মাধ্যমে করান? শিক্ষক তখন প্রতি উত্তরে বলল, আমি আমার বিবেকের মাধ্যমে করাই, জ্ঞান বুদ্ধির মাধ্যমে করাই। কিসের মাধ্যমে করায়? জ্ঞান বুদ্ধির মাধ্যমে। ছাত্র তখন শিক্ষককে বলল, স্যার, আপনার যে জ্ঞান বুদ্ধি আছে সেই জ্ঞান বুদ্ধিটা আমি নাক দিয়েও গান শুনি না, কান দিয়েও আমি বুঝতে পারি না, আমি জিহ্বা দিয়েও অনুভব করতে পারি না, আমি আমার ত্বক দিয়েও স্পর্শ করে বুঝতে পারি না। এক কথায় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনার ব্রেন, আপনার জ্ঞান বুদ্ধি আমি এটা অনুভব করতে পারি না। সুতরাং যেহেতু আমার পঞ্চ ইন্দ্রিয় সাক্ষ্য দিচ্ছে না যে আপনার বিবেক আছে না নাই, সুতরাং আপনি একটা পাগল, আপনার বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। যেরকম ভাবে পঞ্চ ইন্দ্রিয় না থাকার কারণে আপনি বলে দিলেন আল্লাহ নাই, ঠিক তেমনি ভাবে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনার বিবেক বোঝা যায় না, আপনার জ্ঞান বোঝা যায় না। সুতরাং আমি বলে দিলাম আপনি একটা পাগল পাগল পাগল। সুতরাং বর্তমান দুনিয়ায় যারা বিভিন্ন কারণে নাস্তিক হয়ে যায়, তারা মনে করে হয়তোবা দুনিয়ার মধ্যে মনে হয় আলেম ওলামারা মারা গেছে, আলেম ওলামারা বুঝে না, এই জন্য আল্লাহকে অস্বীকার করার চেষ্টা করে। যদি বলেন ঠিক কিনা? এদেরকে কি করতে হয়? স্পষ্ট করে বুঝানোর জন্য একটু ধাক্কা দিয়ে বুঝাইতে হয়। কি দিয়ে বুঝাইতে হয়? আপনারা আমার কথা বুঝেন? বুঝা যায়? আরো এক নাস্তিকের সাথে দেখা, সেও বলে যে জিনিস দেখি না শুনি না সেই জিনিসকে বিশ্বাসও করি না। তো আচ্ছা তাই নাকি? বলে যে হ্যাঁ, এটাই তো কথা। পরে যার সাথে কথা বলছিল তিনি ছিলেন একজন চালাক মানুষ। উনি তখন তার ঘাড়ের মধ্যে একটা দিলেন। এখন বললেন, আপনি কি ব্যথা পান? কয় যে পাই। ব্যথাটা কি দেখানো যায়, শোনা যায়? সুতরাং দেখি না বলে বিশ্বাস করি না, এরকম যারা বলে তারা হলো নাস্তিক। আর আমরা বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন, দেখি বা না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করবই করব। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, 5 ওয়াক্ত নামাজ তো আপনি আমি পড়ি, রোজাও আপনি আমি রাখি, কিন্তু এমন মুসলমান আমরা, আমার আল্লাহকে নিয়ে কথা বলা হয়,
আমার নবীকে নিয়ে কথা বলা হয়, বিভিন্ন বিরুদ্ধাচরণ করে আল্লাহ ও নবীকে লাঞ্ছিত অপমানিত করা হয়, আমার ঈমান যদি টকবক করে কেঁপে না ওঠে, প্রতিবাদ যদি করতে না পারি, এই নামাজ, এই রোজা, এই হজ কোনো কাজে আসবে? সুতরাং কারণে আমরা আমাদের ঈমানকে আগে জিজ্ঞাসা করতে হবে যে আমি আমার ঈমানদারিত্বের মধ্যে কতটুকু ঠিক আছে। কোরআন ও হাদিসের অসংখ্য আয়াত, যারা নাস্তিক হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে, এর পিছনে একমাত্র দায়ী হলো কি কারণে তারা হয়? এর কারণ হলো এই ভাইগুলাকে সুশিক্ষা থেকে দূরে রাখা হয়েছে, বস্তুবাদী শিক্ষা দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলা হয়েছে। এই সমস্ত কারণে আস্তে আস্তে মানুষ নাস্তিক হয়ে যায়। আপনি কোন রিকশার ড্রাইভারকে নাস্তিক হতে দেখবেন না, আপনি কোন ক্ষেত মজুর, দিন মজুরকে নাস্তিক হতে দেখবেন না। যে ভাইগুলো নাস্তিক হয় তারা অনেক বড় বড় শিক্ষিত, উঁচু উঁচু শিক্ষিত। প্রশ্ন হলো, এই শিক্ষা আমাদেরকে তো ভালো পথ দেখানোর কথা, কিন্তু এই শিক্ষা কেন আমাকে আমার আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায়, নবীর বিরুদ্ধে নিয়ে যায়? সুতরাং বোঝা যায় এখানের মধ্যে কোনো না কোনো দুর্বলতা আছে। সেই দুর্বলতা হলো কি? আল কোরআন এবং হাদিসের ইলম না থাকা, কোরআন এবং দ্বীনের শিক্ষা না থাকা। যদি কোরআনের শিক্ষা থাকতো, সে কোরআন পড়তো, সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠতো এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় কোরআনুল হাকিমের মধ্যে বলে দেয়, ও আমার ওই সমস্ত বান্দারা যারা কিনা আমি আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব মানো না, যারা আমাকে বুঝার জন্য চেষ্টা করো না, যারা বলো যা কিছু দেখি বিশ্বাস করি, যা কিছু দেখি বিশ্বাস করি না, ওরে আমার বান্দারা, তোমরা তোমাদের পাহাড়গুলোর দিকে তাকাও, এই পাহাড়গুলা সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা উপমা উদাহরণ দিয়ে বান্দাদেরকে বুঝায় দেয়া বলে, ও আমার বান্দারা, মরুভূমির মধ্যে ওই যে উট চলে, উট, ওই উটগুলো একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই যে তোমরা সুবিশাল সুবিশাল পাহাড় দেখো, এই পাহাড়গুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই যে আরো আরো জিনিস দেখো, এই সমস্ত জিনিসগুলো সৃষ্টি করেছেন কে? বলেন কে? পৃথিবীর চতুর্দিকে যা কিছু আছে এই সব কিছু সাক্ষ্য দেয় আল্লাহ পাক আছে না নাই। এক নাম্বার উদাহরণ দেয়া হলো, মরুভূমির মধ্যে মরু জাহাজ বলা হয় উটকে, উট। এই উট অনেকগুলো বিশেষত্ব আছে, এর মধ্যে ছোট্ট একটা বিশেষত্ব হলো উট নিজের মধ্যে পানি সংগ্রহ করে রাখতে পারে। মাইলকে মাইল পথ, দিনকে দিন পথ তারা পানি পান করা ব্যতীত নিজে সংগ্রহে রাখা পানি দিয়ে চলতে পারে। এই উটের স্রষ্টা হলেন কে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার উদাহরণ উপমা দিয়ে বলে, ও আমার বান্দারা, তোমরা যদি সামান্য ছোট্ট একটা ইটকে উপরে তুলতে হয়, কত কষ্ট করো, তবু তোমরা তুলতে পারো না, তবু তোমরা ঠিক রাখতে পারো না, তবু তোমরা স্থির করতে পারো না।
এই যে বিশাল বড় আসমানকে উঠাইলেন, এই শক্তি সাহস দান করেছেন কে? আসমান উপরে তুলেছে কে? وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা সুতরাং শুনে নাও, আমি পাহাড়গুলোকে তোমাদের জন্য বিদ্ধ করেছি, জমিনগুলোকে তোমাদের জন্য ছড়িয়ে দিয়েছি। সুতরাং এই সমস্ত জিনিসগুলো সাক্ষ্য দেয় একমাত্র মহান প্রভু রব্বুল আলামিন আছে। জোরে বলেন ঠিক কিনা? যদি মানুষ তার চোখটাকে খুলে তাকাতো, তাহলে আল্লাহকে অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না, বরং প্রত্যেকটা ফলকে ফলকে আল্লাহর সাক্ষ্য তারা পেত এবং মুহূর্তে মুহূর্তে দেখতো আল্লাহ একজন আছে না নাই। হজর মে সজর মে তেরে রঙ্গ বো হ্যায়, जिधर देखता हो वधर तू ही तू है। हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हो वधर तू ही तू है। কবি বড় সুন্দর করে বলেন, অরে ও দুনিয়ার মানুষ, ওই পাপী লোকেরা, তোমরা যারা মহান রব্বে কারীমকে অস্বীকার করো, মহান আল্লাহকে চিনতে পারো না, কি এমন কারণ যে তোমরা আল্লাহকে চিনতে পারো না? আমি তো পাহাড়ের দিকে তাকালে দেখি আল্লাহ, জমিনের দিকে তাকালেও দেখি আল্লাহ, বাতাসের দিকে তাকালেও দেখি আল্লাহ, পাতার দিকে তাকালেও দেখি আল্লাহ, সাগরের দিকে তাকালেও দেখি আল্লাহ, চতুর্দিকে আছেন একমাত্র কে? যারা বলেন কে? এক কথায় মানুষ যদি তার 3.5 হাত বডির মধ্যে সামান্য পরিমাণ চিন্তা ফিকির করত, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বুঝার জন্য আর কোন জিনিসের দরকার আছে? যারা বলেন আছে। এটা আমার বানানো কথা? কথা এটা কার? যারা বলেন কার? قال الله تبارك وتعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলে, ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য বড় সুন্দর করে বয়ান করে দিচ্ছি। তোমরা তো সেই মানুষ, যেই মানুষগুলাকে উল্লেখ করার মতো কিছুই ছিলে না, তোমাদেরকে বলার মতো তোমরা কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমাদেরকে এক ধরনের পানি থেকে সৃষ্টি করেছি। কি থেকে সৃষ্টি করেছে? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাদেরকে তারপরে পরীক্ষা করব, নিরীক্ষা করব। এই চক্ষু দান করেছেন কে? কান দান করেছেন কে? কিন্তু আজকে এই চোখ এবং কান দিয়ে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে। জীবনের ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সময়ে এইরকম একজন লোক বা যারা নাকি আল্লাহকে মানত না, তাদের পক্ষ থেকে বলা হলো পৃথিবীর এই জিনিসগুলা যে হয়েছে সবকিছু অটোমেটিক হয়ে গেছে। সবকিছু কি হয়েছে? অটোমেটিক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা ছিল, না না, পৃথিবীর এই সব কিছু অটোমেটিক হয়নি, এই সমস্ত জিনিসগুলার পিছনে একজন আছেন, তিনি হলেন কে?
তাদের দাবি হলো যে না, এগুলো অটোমেটিক হয়ে গেছে। তো এখন তর্ক বিতর্ক অনুষ্ঠান কায়েম করা হলো, মঞ্চ কায়েম করা হলো। ইমাম আবু হানিফা যে জায়গা থেকে যাবেন সেটা ছিল একটা নদীর এই পারে, যেখানের মধ্যে বৈঠক হবে বৈঠকটা ছিল নদীর ওই পারে। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যাওয়ার সময় একটু দেরি করে গেলেন। যখন তিনি দেরি করে গেলেন, বিরোধী পার্টির পক্ষ থেকে বলা হলো, আপনি ভীতু, আপনি কাপুরুষ, যেহেতু দেরি করে আসছেন এই জন্য আপনি পরাজিত হয়ে গেছেন, আমরা বিজয়ী হয়ে গেছি। ইমামে আজম আবু হানিফা পরিষ্কার বললেন, বিজয়ী এবং জয়ী ঘোষণা করার আগে আমার একটু কথা শোনো। সেটা হলো কি? তিনি বললেন, দেখো আমার বাড়ি হচ্ছে নদীর ওই পারে, নদী পাড়ি দেওয়ার জন্য আমার একটা নৌকা দরকার। কি বলেন, নৌকা দরকার আছে না? না, নৌকা দরকার। তিনি বলেন যে আমি ঘাটে এসে দেখলাম কোনো নৌকা নেই। তারপরে দেখলাম যে নদী থেকে হঠাৎ করে একটা গাছ নিজে নিজে হয়ে গেছে। গাছটা কি নিজে নিজে হয়ে গেছে। তারপর ওই গাছটা নিজে নিজে হয়ে নিজে নিজে কেটে গেছে। নিজে নিজে কেটে গিয়ে আবার নিজে নিজে আমাদের মেলের মধ্যে গিয়ে যেভাবে কাঠ বের করে এভাবে কাঠ বের হয়ে গেছে। নিজে নিজে কাঠ বের হয়ে কোনো মিস্ত্রি ছাড়া এমনি এমনি ওইটা আবার জোড়া লেগে লেগে নৌকা হয়ে গেছে। এরপরে আমি এই পারে আসছি। কিন্তু এই যে নিজে নিজে নৌকা হলো, নিজে নিজে কাঠ কাটলো, নিজে নিজে লেগে গেল, এইগুলা হইতে হইতে আমার দেরি হয়ে গেছে। তাদের পক্ষ থেকে বলা হলো, লোকটাকে তো আগে ভালো মানুষ মনে করতাম, এখন দেখি লোকটা আসলে একটা পাগল। লোকটা কি আসলে কি তিনি পাগল? ইমামে আজম আবু হানিফা বললেন, ওহে নাস্তিকবাদী বেঈমানেরা, যদি সামান্য পরিমাণ একটা নৌকা অটোমেটিক না হতে পারে, যদি সামান্য পরিমাণ একটা নৌকা এই পার থেকে ওই পার পর্যন্ত আসতে না পারে, সারা দুনিয়ার সমস্ত কিছু কিভাবে নিজে নিজে হতে পারে? সুতরাং বোঝা যায় একটা নৌকা যদি নিজে নিজে না হতে পারে, সারা বিশ্বটাও নিজে নিজে চলতে পারে না। ঠিক কিনা জোরে কর। ফাবুহিতাল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে কাফেরের দল নিস্তানাবুদ হয়ে ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলা সব কুদরতের খেলা। আজকের দুনিয়াও যে ভাইরা হয়তোবা না বুঝে আল্লাহকে অস্বীকার করে নাস্তিক্যবাদ গ্রহণ করছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যে খাই এটা আমাদের জন্য ব্যবস্থা করেন কে? আমরা যে চলি এই ব্যবস্থা করেন কে? আমাদের এই 3.5 হাত বডি এই জিনিসটাও বানিয়েছেন কে? قال الله تبارك وتعالى فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলে, ওরে ও আমার পাগল বান্দারা, যারা আমি আল্লাহকে না বুঝে আজকে আমাকে অস্বীকার করছো, আমার নবীর বিরুদ্ধে উলট পালট বকাঝকা করো, ও সেই সমস্ত বান্দারা শুনে নাও, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। সুতরাং তোমরা তোমাদের মধ্যে একটু ভাবো, তোমাদেরকে আমি আল্লাহ কোন জিনিস থেকে সৃষ্টি করেছি। খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের ভাষায় জবাব দিয়ে দেয়, ও আমার বান্দারা,
আমি তোমাদেরকে একটা উত্থিত পানি থেকে সৃষ্টি করেছি, আর ওই পানি, যেই পানিটা পুরুষদের মেরুদণ্ড থেকে আর মহিলাদের দুইটি স্তনের মাঝখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। মানব সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা সামান্য একটু পানি থেকে করেছে। দেখুন, আলোচ্য বিষয়টাকে আমি স্পষ্ট করার জন্য কথাগুলো আপনাদেরকে বুঝাচ্ছি যে আজকে আমাদের সাথে চলে ফিরে শিক্ষিত মানুষ কিন্তু আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর জাত পাক নিয়ে গাল মন্দ করে, এরকম বেঈমান আছে না নাই? যারা বলেন না আছে না নাই? বিশ্ব নবীর মতো মহামানব, যেই মানব এত দয়াবান ছিলেন, নিজের দুশ্মনদেরকে পর্যন্ত পারত পক্ষে কোনোদিন যেই নবী তরবারি তোলেননি, সেই নবীর বিরুদ্ধে যেই সমস্ত ব্যক্তি বর্গগণ নিজেদেরকে মুখের স্বাধীনতার কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, আমি তো মনে করি তারা শিক্ষিত নয়, বরং মূর্খ, চরম পর্যায়ের মূর্খ। কারণ যার মধ্যে শিক্ষার বিন্দু পরিমাণ প্রভাব আছে সেও তো বুঝতে পারে, কিরে ভাই, আমি যে ঘুমাই এই ঘুমটা আমাকে দান করে কে? আমি যে খাই এই খাবারগুলোর ব্যবস্থা করেন কে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলে, ও আমার বান্দারা, আজকে আমি মহান সত্তার বিরুদ্ধাচরণ করছো, আমি আল্লাহকে নিয়ে উলটপালট মন্তব্য করো, শুনে নাও ও আমার বান্দারা, তোমরা যা কিছু দেখো আর যা কিছু না দেখো, এই সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র হলেন কে? আল্লাহ যে মানুষের জন্য কি পরিমাণ দয়াবান, আলোচনা ঘটনা বলে শেষ করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নিয়ম ছিল, তিনি সব সময় মেহমানদেরকে নিয়ে খাবার খেতেন। একদিন তিনি এক মেহমানকে নিয়ে খাবার খেতে বসছেন, তো ওই মেহমান বিসমিল্লাহ বলা ছাড়া খাবার খাওয়া শুরু করল। কি বলা ছাড়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, রাগ আসা স্বাভাবিক, তুমি আল্লাহর নাম নিলা না, আমার ঘরে মেহমান হবা, এই কথা বলে সঙ্গে সঙ্গে তুলে দিল। মুসলমান ইমানদার ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মহান রব্বে কারীমের পক্ষ থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলো, ওগো নবী পয়গম্বর, এক বলে নাই, আর তুমি আমার এই বান্দাকে খাবারের পাত্র থেকে তুলে দিলে। ওগো নবী ইব্রাহিম পয়গম্বর, শুনে নাও, আমি আমার এই বান্দাকে বছরকে বছর, শত শত বছর পর্যন্ত কাফের বেঈমানদেরকে খাওয়াই, আমি আল্লাহ তাদের প্রতি এরকম দয়াবান, এরকম দয়াবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তখন ছুটে গেলেন, ছুটে গিয়ে ওই ভাইকে ডেকে নিয়ে আসলেন, এসে বলল, ভাই আসো আসো, আমার ঘরে তোমার যা ইচ্ছা হয় সব তুমি খাও। তখন ওই কাফেরের পক্ষ থেকে বলা হলো, ওগো জমানার পয়গম্বর ইব্রাহিম, তুমি তো আমাকে উঠায় দিছিলা, আবার কেন আমাকে ডাক দিয়ে আনলে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি উত্তরে বলল, শুনে নাও, আমি যখন তোমাকে তুলে দিলাম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার উপর ওহী প্রেরণ করলেন এবং বললেন, ও জমানার পয়গম্বর, যে বান্দাদেরকে আমি ঈমান না আনার পরেও বছরে বছরে খাই, ওই বান্দাদেরকে বিসমিল্লাহ না বলার কারণে তুমি কেন উঠায়া দিলা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই কাফের লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া মানুষের উপর আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহর শপথ,
যদি মহান রব্বে কারীম দয়াবান না হতে, একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক কথায় যারা আল্লাহকে মানে না তারা খাইতে পারত? যারা বলেন পারত। দ্বিতীয় নাম্বার, আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের নবীকে নিয়ে গালমন্দ করে। কাকে নিয়ে গালমন্দ করে? নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর বংশ নিয়ে কথা বলে, এবং এইভাবে কথা বলাগুলোকে নিজেদের ক্রেডিট এবং কৃতিত্ব বলে মনে করে। কি ভাই জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু তারা জানে না যে এই জমানার মধ্যেও শত সহস্র মানুষ বিভিন্ন অন্যায় অবিচার করতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি সত্যিকার অর্থেই কোনো বেঈমান একটা টু শব্দ করে, তাহলে সঙ্গে সঙ্গে তার সমুচিত জবাব দেওয়ার মতো এই ময়দান থেকেও শত শত মানুষ তৈরি হতে প্রস্তুত। ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের ঈমান স্পিরিট। কেন? আমরা আমাদের নবীকে আমাদের জান থেকে, জীবন থেকে, প্রাণ থেকে বেশি ভালোবাসি। কি আপনারা বাসেন না বাসেন না? আমরা আমাদের আল্লাহকে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ ভালোবাসি। সুতরাং মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা, লেখালেখির স্বাধীনতা, এইগুলার অর্থ যদি হয় নোংরামি কথাবার্তা বলা, এইগুলার অর্থ যদি হয় আল্লাহর বিরুদ্ধে বলা, এইগুলার অর্থ যদি হয় আমার নবীর বিরুদ্ধে বলা, বাক স্বাধীনতার অর্থ যদি হয় ইসলামকে নিয়ে কটূক্তি করা, বাক স্বাধীনতার অর্থ যদি হয় মসজিদকে নিয়ে উলট পালট কথা বলা, মাদ্রাসাকে নিয়ে উলট পালট কথা বলা, তাহলে ওই সমস্ত বাক স্বাধীনতা পৃথিবীতে চলতে পারবে না, অতীত জীবনেও পারেনি, বরং এইগুলা ধূলিসাৎ হয়ে ধ্বংস হয়ে যাবে। আর প্রতিষ্ঠা হবে সেই হক ও হক্কানিয়তের বাণী, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা অবশ্যই দূরীভূত হবেই হবে। জীবন ঠিক কিনা? কেন? কারণ হচ্ছে ভালোবাসা যে একটা জিনিস আল্লাহ এবং নবীর প্রতি আমাদের অন্তরের মধ্যে লালন করি, এই ভালোবাসা এটাকে জবাই করে দিলে শেষ করা যাবে? মেরে ফেললে শেষ করা যাবে? যায় না। আমি প্রায় সময় একজন সাহাবীর ঘটনা বলি, যে সাহাবী ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলেছিলেন আমার গায়ের মধ্যে ফাঁসি লাগতে পারে, টুকরো টুকরো করে দিতে পারো, কিন্তু আমার নবীর গায়ের মধ্যে একটা ফুলের টোকা যদি পর্যন্ত করে আমি সহ্য করবো। তাহলে ওই রকম নবী প্রেমিক আশিক রাসূল এখনো আছে না? তবে আশিক রাসূল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আশিক রাসূল শুধুমাত্র দেওয়ালের মধ্যে লাল করে রেখে দিলে হওয়া যাবে? পড়াশোনা নাই, আরবি জীবনে পড়তে জানে না, কোরআন শরীফে একটা আয়াত পড়তে জানে না। বাংলাদেশের এরকম পৃষ্ঠা হুজুর আছে না? ধরে বলেন না ভাই, আছে না? নাই। ওই ধরনের আশিক রাসূল নয়। আবার আশিক রাসূলের এক নম্বর শর্ত কোরআন শরীফ শুদ্ধ হওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের আশিক হইলেন, আল্লাহর আশিক হইলেন না, কোনো লাভ হবে? ধরে বলেন লাভ হবে? ও মুসলমান, মহব্বত, ভালোবাসা কবিদের মতো হবে। কবি বড় সুন্দর করে বলে, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। وما أرسلناك إلا رحمة للعالمين। ও দুনিয়ার বেঈমান, ও দুনিয়ার বদ্দিন ভাইরা, তোমাদের প্রতি অনুরোধ করে বলি, নিজেদের বাক স্বাধীনতার অর্থ মানে আমার আল্লাহর বিরুদ্ধে বলা নয়, আমার নবীর বিরুদ্ধে বলা নয়। বাক স্বাধীনতার মানে আল কোরআনের বিরুদ্ধে লেখালেখি করা নয়,
আল হাদিসের বিরুদ্ধে লেখালেখি করা নয়। যদি কোরআনের বিরুদ্ধে তোমরা লেখো তাহলে জেনে নাও কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য একটা দল আছে না ভাই? আমার নবীর বিরুদ্ধে কথা বলা যদি কোনো তোমাদের আধুনিক ফ্যাশন হয়ে দাঁড়িয়ে যায় তাহলে শুনে নাও একটা জান বা জীবন বা আশিকের রাসূল আছে যারা নিজেদের জান জীবন দিয়ে হলেও বিশ্ব নবীর মান মর্যাদা রক্ষা করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জান দিয়ে জীবন দিয়ে ভালোবাসতেন ওই সমস্ত সাহাবীদের মধ্যে একজন ছিলেন হযরত খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার সারা শরীরের মধ্যে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো, তার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, চক্ষুগুলোকে অন্ধকার করে ফেলা হলো। হযরত খুবাইব শুধুমাত্র ডাকলেন আল্লাহ 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 আল্লাহ। ফাঁসির মঞ্চে যখন হযরত খুবাইবকে নিয়ে যাওয়া হয় হযরত খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? হযরত খুবাইব বললেন, হ্যাঁ হ্যাঁ একটা মাত্র ইচ্ছা আছে, সেটা হলো এই আমি আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে 2 রাকাত সিজদা দিব। সুবহানাল্লাহ। নবীর মহব্বত কাকে বলে? 2 রাকাত সিজদা করবে আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা কাকে বলে? আল্লাহর প্রেম যার অন্তরের মধ্যে আছে তার মৃত্যুর ভয় থাকতে পারে? যদি বলেন না পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 রাকাত নামাজ পড়ে যখন শেষ করলেন উপস্থিত বেঈমানদের পক্ষ থেকে বলা হলো, ও খুবাইব তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটা সুযোগ আছে, শোনো। খুবাইব বললেন, কি সেই সুযোগ? তারা বলল, সেটা হলো এই তোমার জায়গার মধ্যে বিশ্বনবী মুহাম্মদকে আমরা ফাঁসি দিয়ে দিব আর তোমাকে আমরা মুক্ত করে দিব। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঈমান তেজ হয়ে গেল। তিনি বললেন, শুনে নাও ওহে বেঈমানের দল, আজকে আমাকে কঠিন অবস্থার মধ্যে পেয়ে তোমরা আমাকে যে প্রস্তাব করেছো, না না আমি এই প্রস্তাবে কোনোদিন রাজি হতে পারি না। আমার জায়গায় বিশ্ব নবীকে ফাঁসি দেওয়া বহু দূরের কথা, আমার নবীর উপর যদি কোনো বিন্দু পরিমাণ কাঁটাও পতিত হয় তাহলে আমি খুবাইব কোনোদিন সহ্য করতে পারবো না। এটা হলো নবীর মহব্বত। নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে, ওই মুহূর্তের মধ্যেও এই জটিল প্রস্তাব গ্রহণ করেন না।